আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন হলো যে আমার মা এবং স্ত্রীর মধ্যে বনিবনা হয় না। এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। কিভাবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি, পরামর্শ দিয়ে বাধিত করবেন। মোহাম্মদ আব্দুর রহমান লিখেছেন, আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি। এখানে হালাল হারাম দুই রকমের খাবারই বিক্রি হয়। আমার উপার্জন কি হালাল হচ্ছে? কোনো কোনো দুর্নীতিবাজকে নামাজ পড়তে কিংবা হজ করতে দেখা যায়। তাদের দুর্নীতি ধরা পড়ার পর তাদের এই ধরনের ব্যক্তিগত ইবাদতের ছবি ভাইরাল হলে মানুষ তাদের এসব বাহ্যিক ধর্মপ্রচার নিয়ে কটু কথা বলে। বিষয়টি আপনি কিভাবে দেখেন? এক পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে ব্লগ লিখেছিলেন। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার পর তিনি নিজেকে মুসলিম দাবি করেছেন। পূর্বের অবস্থান তার ভুল ছিল, সেটা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। এখন আমরা তার বিষয়ে কি অবস্থান গ্রহণ করব? অনেকে বলে খাদিম রাসূলের কোনো তওবা কবুল হয় না। একটা প্রশ্ন হলো যে আমার মা এবং স্ত্রীর মধ্যে বনিবনা হয় না। এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। কিভাবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি, পরামর্শ দিয়ে বাধিত করবেন। মা এবং স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না, তখন আসলে ছেলেদের জন্য, স্বামীর জন্য, স্বামী হিসাবে ছেলেদের জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেকটা পাটা পুতুর ঘষাঘষিতে যেরকম মরিচ বা অন্যান্য জিনিসপত্র যেগুলো আমরা বেটে থাকি সেগুলোর অবস্থা যেরকম কাহিল থাকে, ঠিক একই রকম অবস্থা ছেলেদের হয়ে থাকে। তো এরকম পরিস্থিতিতে আমরা সবসময় বলি যে উভয় পক্ষের হক এবং অধিকারগুলো সর্বাগ্রে আমাদের জানা কর্তব্য। স্ত্রীর হক কি, মায়ের হক কি, সেটা আমাদের জানতে হবে। একজনের দিকে আমি টানতে গিয়ে যদি অন্যজনের প্রতি অবিচার হয়, অন্যজনের হক যদি নষ্ট হয়, তাহলে সেটা ভুল হবে এবং সঠিক কাজ হবে না। তো এই জন্য সবার হক এবং সবার প্রাপ্যগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো মা এবং স্ত্রী উভয়ের কাছেই যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদের পারস্পরিক বনিবনা না হওয়ার বিষয়গুলোকে সমন্বয় করার চেষ্টা করতে হবে এবং মায়ের কাছে স্ত্রীর কাছে মায়ের হয়ে লড়াই করার প্রবণতা এটা দেখানো যাবে না। বিশেষ করে অনেকে আছেন যে স্ত্রীর কাছে গিয়ে যখন তিনি স্ত্রী মায়ের ব্যাপারে কিছু বলেন তখন মায়ের হয়ে স্ত্রীর সাথে লড়াই করেন, আবার মায়ের কাছে যখন যান তখন স্ত্রীর হয়ে মায়ের কাছে লড়াই করেন। উভয়ের কাছে তখন তিনি খারাপ হন। বরং যথাসম্ভব তাদের কথাগুলো শুনতে হবে, মনোযোগ দিয়ে আমলও নিতে হবে এবং যদি তারা কোনো ভুল ধারণার মধ্যে থাকে একজন অপরজনের প্রতি, তাহলে সেটাকে খুব বিনয়ের সাথে সম্ভব হলে বোঝানোর চেষ্টা করতে হবে। আর যদি মনে হয় যে বোঝালে হিতে বিপরীত হবে, তাহলে চুপচাপ থেকে প্রয়োজনে কোনো রকম সায় দিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। কিন্তু এর মানে এই না যে কোনো জুলুম হলে, অবিচার হলে আপনি নির্বিকার থাকবেন, কিন্তু যথাসম্ভব এই ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা আমাদের করতে হবে এবং এটা করতে যদি আমরা ভুল করি তাহলে সেক্ষেত্রে এর জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হতে পারে। মোহাম্মদ আব্দুর রহমান লিখেছেন, আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি। এখানে হালাল হারাম দুই রকমের খাবারই বিক্রি হয়। আমার উপার্জন কি হালাল হচ্ছে? যদি কোনো রেস্টুরেন্টে হালাল হারাম দুই রকমেরই উপার্জন করার অপশন খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যথাসম্ভব এ ধরনের রেস্টুরেন্টের চাকরি না করার। বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত ভাইরা বাইরে থাকেন, পশ্চিমা দুনিয়াতে থাকেন, ইউরোপ আমেরিকা ইত্যাদিতে থাকেন, তাদের অনেকেই কিন্তু আমি জানি যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি। অর্থাৎ তারা সেখানে রেস্টুরেন্টের চাকরির অফারই বেশি পেয়ে থাকেন, রেস্টুরেন্টের চাকরির অপশন বেশি থাকে। তো এইরকম জায়গাতে দুঃখিত, এরকম জায়গাতে যে হালাল হারাম মিশ্রণ থাকে এবং হারাম খাবার ইত্যাদি সার্ভ করার আগে সেখানে চাকরি আমরা অনেকে করে থাকি। আসলে এই জায়গায় চাকরি করা জায়েজ নয়। আপনি একজন মুসলিম হিসাবে আপনার দিনদারিতা, আপনার আল্লাহ ভীরুতা, আল্লাহর আদেশ নিষেধগুলো পালন হচ্ছে কি হচ্ছে না, এগুলো করতে পারছেন কি পারছেন না, এটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটি ঠিক রেখে বাকি সব কাজ আপনি করবেন। যদি সেখানে আপনার কোনো প্রকার ত্রুটি হয়, বিচ্যুতি হয় এবং কোনো প্রকার অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজে যাবেন না। এটি হলো কোরআন সুন্নাহর নির্দেশনা। অতএব এই বিষয়টিতে আমাদের খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যদি হালাল হারাম দুই রকমের খাবার বিক্রি হয়, আপনি হারাম খাবারের কোনো হেল্প করতে হয় না, হালাল খাবার হেল্প করেন, হালাল খাবার সার্ভ করেন, হারামগুলো অন্য কেউ সার্ভ করে, এটা করতে ওকে বলে আপনি মানাতে পারেন এবং আপনি নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে হারাম খাবার এর সাথে না জড়িয়ে থাকতে পারেন, তাহলে সেক্ষেত্রে এটি সুযোগ আছে। যদি আপনি এমন কোনো কাজ করেন সেখানে যে কাজে আসলে কোনো হারাম খাবারের সার্ভ করা বা তার আগায় দেওয়া বা রান্না করা বা ধোয়া বা কোনোভাবে সেটার সাথে জড়িত হওয়ার ব্যাপার না থাকে,
তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি জায়েজ হতে পারে। কোনো কোনো দুর্নীতিবাজকে নামাজ পড়তে কিংবা হজ করতে দেখা যায়, তাদের দুর্নীতি ধরা পড়ার পর তাদের এই ধরনের ব্যক্তিগত ইবাদতের ছবি ভাইরাল হলে মানুষ তাদের এসব বাহ্যিক ধর্মপ্রচার নিয়ে কটু কথা বলে। বিষয়টি আপনি কিভাবে দেখেন? দেখুন, যারা দুর্নীতি করে এদের বেশিরভাগ মানুষই দেখবেন যে তারা নিজেদেরকে সেকুলার দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের তারা কর্মী নিজেকে পরিচয় দেন। দেখা গেল যে রবীন্দ্র সঙ্গীত শিল্পী, তিনি সরকারের জমি দখল করে সঙ্গীত একাডেমি করেছেন, সমালোচনা হয়েছে। তো এই সময়টাতে রবীন্দ্র সঙ্গীত চর্চা নিয়ে তো সমালোচনা হয় না, বা তার দুর্নীতিবাজ ব্যক্তির সেকুলার মন মানসিকতা বা চিন্তাধারা নিয়ে তো সমালোচনা হয় না। ধর্ম নিয়ে সমালোচনাটা কেমন হয়? কারণ হলো আসলে ধর্ম বা ধর্মীয় লেবাস পোশাক যাদের থাকে তারা সাধারণত অপরাধে জড়ায় না। তো তাদের যে ক্লিন ইমেজ আছে, এই ক্লিন ইমেজ যখন আপনার কোনোভাবে কেউ নষ্ট করার চেষ্টা করে, কোনো দুর্নীতিবাজ যখন সেটাকে ধারণ করে, তখন এটা চোখে পড়ে, যার কারণে এটা সমালোচনাটা বেশি হয়। এবং এই সমালোচনাটা যারা করে এর মধ্যে অনেক সেকুলার, অনেক ইসলাম বিদ্বেষীরা আছে। এই চান্সে তারা ইসলামের এক হাত নেওয়ার চেষ্টা করে এবং তারা রীতিমতো দাড়ি টুপিকে, ওই দুর্নীতিবাজদের দাড়ি টুপি দেখে দাড়ি টুপিকে তারা তাদের লেবাস ধারণ করা দেখে এই লেবাসকে তারা দোষারোপ করেন। এটা একেবারেই অজ্ঞানতা সুলভ কাজ। কারণ 10 টাকার নোট জাল হয় না, 1000 টাকার নোটের জাল হয়। কারণ 1000 নোটের মূল্য এবং ভ্যালু অনেক বেশি, 10 টাকার নোটের তেমন কোনো মূল্য নেই। তো যার জাল হয় সে আসলে দোষী হয় না। 1000 টাকার নোটে কোনো দোষ থাকে না, বরং যে জাল করে দোষটা তারই হয়ে থাকে। বরং তার জাল করা দেখে 1000 টাকা নোটের মূল্য এবং মর্যাদা বোঝা যায়। ঠিক একইভাবে যে দুর্নীতিবাজ, সে যদি ধর্মীয় লেবাস ধারণ করে, তাহলে সে এই ধর্মীয় লেবাস ধারণ করে সে মূলত ধর্মীয় লেবাস, এটা যে অনেক মর্যাদার, এটা যে অনেক সম্মানের, এটা যে সততার প্রতীক, এটা সে বরং প্রমাণ করেছে। এবং এখানে দোষটা তার, লেবাসের এখানে কোনো দোষের বিষয় না, বরং এখান থেকে লেবাসের মর্যাদা আরো মাহাত্ম্য আরো বেশি ফুটে ওঠে। এক পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে ব্লগ লিখেছিলেন। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার পর তিনি নিজেকে মুসলিম দাবি করেছেন। পূর্বের অবস্থান তার ভুল ছিল, সেটা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। এখন আমরা তার বিষয়ে কি অবস্থান গ্রহণ করব? অনেকে বলে খাদিম রাসূলের কোনো তওবা কবুল হয় না। দেখুন, বিষয়টা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং আমরাও এটা নিয়ে লিখেছি, বলেছি। একজন মানুষ তিনি তার ছাত্র জীবনে এমন কিছু কথা বলেছেন যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার শামিল, যেগুলা একজন মুসলিম কখনো করতে পারেন না। প্রথমত আমাদের দেখা দরকার যে এ ধরনের পরিস্থিতি কেন হয়। শুধু তিনি নন, আমাদের সমাজে অনেক মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান আছেন যারা এই পথে যাচ্ছেন। এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের শিক্ষা কারিকুলামে, আমাদের সিলেবাসে, পাঠ্যপুস্তকে এমনভাবে ইসলাম বিদ্বেষ বা ইসলামের প্রতি সন্দেহ, সংশয় নানাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশি এনজিওগুলো সরকারের এই বিষয়ে দায়িত্বশীল লোকদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের এজেন্ডাগুলো নানা সময় তারা পুশ করেছে। এগুলোর ফলশ্রুতিতে আমাদের জেনারেল শিক্ষার্থীদের একটা বড় অংশ কিন্তু তারা বিপদগামিতার পথে চলে গেছে। তো এই বাস্তবতার কারণে শুধু এই পুলিশ অফিসারই নয়, আরো অনেকেই এ ধরনের পথে পা বাড়িয়েছেন। তো তাদেরকে প্রপার ইসলামী শিক্ষা দেওয়া যায়নি, অথবা তাদেরকে শিক্ষা কারিকুলামে যে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ নানাভাবে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা থেকে তাদেরকে রক্ষা করা যায়নি, যার কারণে তারা হয়তো এই পথে চলে গেছেন। এরপর যদি কারোর বোধোদয় হয় এবং তিনি যদি তার ভুল বুঝতে পারেন এবং ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান, তওবা করেন, তাহলে সেক্ষেত্রে আমরা তার সেই ভুল স্বীকার করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত। বিশেষ করে তিনি যখন প্রকাশ্যে এরকম ক্ষমা চাইবেন এবং নিজের পূর্বের অবস্থান ভুল ছিল এটা তিনি স্বীকার করবেন, তাহলে সেক্ষেত্রে আর তাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা উচিত হবে না। বিশেষ করে একজন মানুষ যখন সুন্দর এবং সত্যের পথে তিনি আসতে চাইবেন, তখন তাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করা উচিত সাধুবাদ জানানো, আশার পথটা সুগম রাখা। আর খাদিম রাসূলের ব্যাপারে অনেক উলামা ইকরামি বলেছেন যে তওবা তিনি যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা কবুল হবে, এটা নিয়ে কোনো দ্বিমত কারণ নেই। সারা বিশ্বের সব উলামা ইকরামের ইজমা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। আর এর বাইরে এই তওবাটা
মানুষের কাছে কবুল হবে কিনা, আমাদের দুনিয়ার বিচারে কবুল হবে কিনা, সাথে রাসূলের যে শাস্তি সেটা থেকে তিনি শরিয়ার যে শাস্তি রয়েছে শরিয়ার বিচার ব্যবস্থাতে সেটা তার উপরে শরিয়ার বিধান অনুযায়ী কার্যকর হবে কিনা, এই বিষয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু রহমতুল্লাহের মত এবং ইমাম আবু রহমতুল্লাহের মাযহাবের আপনার মুফতাবিহি মত, যেটি ইমাম আবু রহমতুল্লাহের দুই ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহের মত এবং শাফি রহমতুল্লাহের প্রসিদ্ধ মত এবং আহমদ মালিক রহমতুল্লাহের একটা মত হলো যে তার তওবা কবুল হবে, যদি এর বিপরীতেও অনেক ইমামদের মত রয়েছে। তো যেহেতু হানাফি মাযহাব এবং শাফিঈ মাযহাব প্রসিদ্ধ মাযহাব অনুযায়ী মত অনুযায়ী আপনার তার তওবা কবুল হবে, সো এরকম ব্যক্তি যদি তওবা করেন তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবেই, যদি তিনি খালেস অন্তরে তওবা করে থাকেন, আর মানুষের কাছে সে তওবা কবুল হবে এবং আমরা তার তওবাকে আপনার অ্যাপ্রিসিয়েট করব, বিশেষ করে তাকে ভালো পথে আসার পথটাকে সুগম করে দেব ইনশাআল্লাহ বিদিল্লাহ। বাকি অন্তরে যদি কারোর ভিন্ন কিছু থাকে তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন, প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর একজন মানুষ নিজের ইসলাম চর্চার ব্যাপারে তিনি অগ্রসর হওয়ার পর ছাত্র জীবনে অনেক আগে তিনি যে ভুল করেছেন সেই বিষয়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আমরা সেই দোয়া তার জন্য করবো এবং তাকে হেদায়েতের দোয়া তার জন্য আমরা করবো ইনশাআল্লাহ তাআলা।